জুলাই অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর ভিডিও ফুটেজ হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ঘটনায় জড়িত দুজনকে শনাক্ত করা গেছে বলেও জানানো হয়েছে। আর ২৫শে মে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়ায় ৬ জনের মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। সেই মামলা সহ ৩ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সোমবার সকালে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে শুনানি হয়। আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় তদন্তের শেষ পর্যায়ে এসে হত্যার ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা। যারা জড়িত তাদের চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ। আশুলিয়ায় যে লাশ পোড়ানো হয়েছিল, ৬ জন ব্যক্তিকে হত্যা করার পর পুড়িয়ে দেওয়া হয়েছিল যাদের লাশ, সেই বিষয়ে আজকে আমাদের তদন্ত প্রতিবেদনের দাখিলের দিন ধার্য ছিল। এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এদিকে ২৫শে মের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া যাত্রাবাড়ির হত্যা মামলায় ২০শে জুলাই ও রামপুরায় কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে ২০শে জুলাই। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা ১ মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন। মোট ৪টা মামলা আমাদের এখানে ধার্য ছিল। অন্যদিনের মতো কড়া নিরাপত্তায় অভিযুক্ত ১৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।